আচ্ছা, তো কিছুদিন আগে আমরা ট্যালেন্ট প্রোটোকলের পাসপোর্ট বা টাল টোকেনের ইভেন্টে জয়েন করছিলাম। তো সেখান থেকে তো অনেকে জয়েন করে টোকেনও পাইছিলেন। সেখানে গিট কয়েনের স্কোর লাগতো। তো সেম গিট কয়েনের মতোই কিন্তু ফিউচারে ট্যালেন্ট প্রোটোকল পাসপোর্টের স্কোরটা কিন্তু আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো যে কীভাবে আপনারা 9 স্কোর মানে ট্যালেন্ট প্রোটোকলের ভিতরে আপনি 9 স্কোর কীভাবে ইনক্রিজ করবেন। আমি যদি আমার বর্তমান স্কোরটা আপনাদের দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কতটুকু আছে। তো একদম লাস্টের লিঙ্কটা আমি এখানে চেপে ধরবো, দেন কপি করব, দেন চলে যাব আমার মিসেসে। তো দেখাবো আমার বর্তমান স্কোর কত এবং আমি এই কাজটা করার পরে আমার যে 9 স্কোর বাড়বে সেটাও আমি আপনাদের লাইভে প্রুফ সহকারে দেখাই দিব, ঠিক আছে? তো ট্যালেন্ট প্রোটোকলে এই যে এটা হলো আমার অ্যাকাউন্ট এবং এই জায়গাতে আমার স্কোর শো করতেছে কত 29, ঠিক আছে? 29 এটা হলো আমার স্কোর। তো এগুলো হয়েছে আমার এই যে ইথিরামের ট্রানজ্যাকশন, ইথিরামের ডোমেন, ফারকাস্টার অ্যাকাউন্ট অ্যাড করছি, গিট কয়েনের স্কোর, লেন্স যে প্রোফাইল হোল্ডার এইটা, আর হলো লিঙ্কডইন, এই কয়টা আছে। এই কয়টার বিনিময়ে আমার 29 স্কোর হয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা যে স্কোরটা নেব 9 স্কোর, সেটা হলো যে বেস্ট ডেভেলপার বা বেস্ট ক্যাম্প। তো এই দুইটার ভিতরে একটা হবে মেবি, আমি সঠিক মনে নাই এখন। তো এই কাজটা করলে আমাদের ইয়া হবে 9 স্কোর দিবে, মানে আমার 29-এর সাথে আরও যদি 9 অ্যাড করা যায় তো 38 মতো স্কোর হবে। এটা প্রত্যেকেরই হবে। আর যাদের এখন অ্যাকাউন্ট নাই, যেমন এগুলো তো নর্মালি যারা মেন নেটে কাজ করেন বা করতেছেন, লেয়ার 3 করতেছেন, তাদের বলছিলাম আমি গিটকয়েনের স্কোরটা নিয়ে রাখার জন্য। এটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছিল অলরেডি, তো এটা তো নিছেন আশা করি। আর ইথিরামের ট্রানজ্যাকশন থাকলে তো এটা দিচ্ছেই। ইথিরামের ডোমেনটা আপনারা বাই করে নিতে পারেন। ফারকাস্টটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, অ্যাকাউন্টটা করতে বলছিলাম, আর লেন্সেরটাও দেওয়া হয়েছে। তো এগুলো করলে আপনার স্কোর মোটামুটি হবে, ঠিক আছে? তো এটা নিয়ে নেবেন, ফিউচারে আপনাদের বহুত কাজে লাগবে, কারণ ফিউচারে এই ট্যালেন্ট প্রোটোকলের স্কোরগুলো কিন্তু গিটকয়েন স্কোরের মতো ম্যান্ডেটরি হইতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে ইউজ হইতে পারে। তো আমরা অনেক আগে থেকেই করতেছি। সাথে এই টাল টোকেনের ইয়ারড্রপের কিছু টোকেন পাইছিলাম। আমি যদি উপরে ওয়ালেটে যদি ক্লিক দিই তো দেখতে পাবেন আমার এখানে কিছু টাল টোকেন আছে, 281 মতো টাল টোকেন। তো এটা যখন ফিউচারে লিস্টিং হবে এখান থেকে আমরা একটা বেনিফিট পাইতে পারি আর কি, ঠিক আছে? এলো বিষয়। তো যাই হোক, আমরা এখানে জয়েন করছি বর্তমানে বুইল্ড টোকেনের একটা এয়ারড্রপে, ঠিক আছে? বুইল্ড। তো এটা হলো ফারকাস্টার যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য দেওয়া হয়েছিল বুইল্ড এয়ারড্রপ। তো এখানে এয়ারড্রপ মোটামুটি কনফার্ম, আমরা ডেলি এখানে ফার্মিং করতেছি। তো এই জন্য দেখাই দেবো যে আপনারা ট্যালেন্ট প্রোটোকলের ভিতরে কীভাবে আরও 9 স্কোর বার করবেন, মানে বেশি করবেন আর কি। ভিডিওতে টোটাল প্রসেস এটাই থাকতেছে। তো এখানে একটা মেননেটের টাস্ক আছে ডিপ্লয় করা আর কি, দুইটা ডিপ্লয় করতে হবে। একটা হলো মেননেটে ডিপ্লয়, একটা হলো টেস্টনেটে ডিপ্লয়। তো এই দুইটা ডিপ্লয় করলে আমরা এখানে 9 স্কোর মতো পাবো। তো ডিপ্লয়টা কীভাবে করবেন আমি এটাই মূলত আপনাদের দেখাই দিব। মেননেটেরটা বলতে বেস ইথিরিয়াম লাগবে, 2 থেকে 3 ডলার মতো অলরেডি রাখলে আপনাদের এটা ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। আর টেস্টনেটেরটা একটু ঝামেলা আছে, এইটাই আমি পুরো ভিডিওতে দেখাবো। এই টোটাল প্রসেসটা, এই যে নিচ থেকে টোটাল প্রসেসটুকু হলো আপনার এই টেস্টনেটের হলো ইয়া করার জন্য আর কি, ডিপ্লয়। তো এটা যদি শুধু ভিডিওতে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো মেনলি এটা হালকাভাবে দেখাই দেবো। গো টু হেয়ারে যে লিঙ্কটা আছে এটা মূলত হলো ওল্ড টু ফাইন্যান্সের, আমি এটা কপি করব, ঠিক আছে? তো কপি করার পর এই জায়গায় আমি নতুন একটা ট্যাব নিব। তো ট্যাব নিয়ে আমি ওল্ড টু ফাইন্যান্সের লিঙ্কটা এখানে পেস্ট করব, ঠিক আছে? তো ওল্ড টু ফাইন্যান্স যখন লিঙ্কটা আপনি পেস্ট করবেন আপনি ডিপ্লয়ের একটা অপশন পাবেন। আমি যদি আপনাদের দেখাই দিই, সেটা ডেস্কটপ মোড আছে, আমি ডেস্কটপ মোড ছাড়া দেখাই দিই তাহলে আপনার জন্য দেখাইতে সুবিধা হবে যে ডিপ্লয়টা কেমনে করবেন। তো আপনি এখানে আপনার লিঙ্কটা পেস্ট করবেন, আমার অলরেডি করা আছে এজন্য আমি দেখাই দিচ্ছি জাস্ট। এখানে যে উপরে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, বেস নেটওয়ার্কে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। অবশ্যই 2-3 ডলার মতো বেস ইথিরিয়াম আপনার ওয়ালেটে রাখবেন। দেন নিচের দিকে ডিপ্লয় আসে, এই যে দেখেন ডিপ্লয় অপশান আছে নিচের দিকে, এই যে ডিপ্লয়, এই ডিপ্লয়তে ক্লিক দিবেন, ঠিক আছে? তো এই ডিপ্লয়তে যখন আপনি ক্লিক দিবেন আপনার সামনে ডিপ্লয়ের পেজটা ওপেন হবে, এই যে ডিপ্লয়। এখন আপনি কিসে ডিপ্লয় করবেন, যেহেতু আমরা বেসে করব তো এই যে এখানে দেখতে পাবেন বেস, এই যে বেসটা এখানে শো করবে, আপনি বেসের উপরে ক্লিক দিবেন। এখানে বেসের উপর ক্লিক দেওয়ার পর আপনি ডিপ্লয়তে ক্লিক দিলে আপনার ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে, এখান থেকে হয়তো অল্প কিছু ইথিরিয়াম ফি কাটবে 2-3 ডলার মতো, দেন আপনাদের ডিপ্লয়টা হয়ে যাবে। এই মেন নেটের ডিপ্লয়টা কিন্তু একদমই সিম্পল, ওল্ড থেকে ইজিলিভাবে আপনি ডিপ্লয় করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। জাস্ট ডিপ্লয়তে ক্লিক দিবেন, ওয়ালেট থেকে ফিটা কাটবে, ট্রানজ্যাকশন হবে, আপনার এই ডিপ্লয় করা সাকসেসফুল, ঠিক আছে? তো আমি ওল্ডোটা দেখালাম না, এটা তো অলরেডি ওল্ডো অনেক ইউজ করছেন, এভাবে করে নেবেন। আর টেস্টনেটের বিষয়টা একটু দেখবো, টেস্টনেটের একটু ঝামেলা আছে, ঠিক আছে? তো এখানে টেস্টনেট ফসেট, তো টেস্টনেটের ফসেটটা আপনাকে নিতে হবে। এর জন্য যে হেয়ার লেখাটা আছে, হেয়ার লেখাটা এইভাবে চাপ দিয়ে ধরবেন, দেন কপি করবেন। দেন কপি করার পর আপনি আবারও চলে আসবেন ব্রাউজারে, দেন নতুন একটা এখানে ট্যাব নেবেন, ঠিক আছে? তো ট্যাব নেওয়ার পর এখান থেকে আপনি লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? তো পেস্ট করলে এখান থেকে আপনাদের ইয়ে আসবে, ফসেট নিতে হবে। আর এই ফসেটটা নিতে গেলে অবশ্যই আপনাদের ওয়ালেটে এখানে কত বলছে 0.001, এটা মোটামুটি $4 মেবি, $4 মতো বেস ইথিরিয়াম ওয়ালেটে থাকতে হবে, তাহলে আপনি বেস নেটওয়ার্কের ফসেটটা পাবেন। এটা ফ্রি টাস্ক মূলত, বাট ওয়ালেটে হোল্ড থাকতে হবে।
তো এখানে কী করবেন, কারো যদি অ্যালকেমিতে অ্যাকাউন্ট না থাকে উপরে অ্যালকেমি লগ ইন থাকবে, এখানে ক্লিক দিয়ে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। আপনি যদি অ্যাকাউন্ট না থাকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে এখানে অ্যাকাউন্টটা করে নেবেন। উপরে আপনার লগ আউট বাটনটা শো করলে বুঝবেন আপনার লগ ইন করা হয়েছে। তো এখানে আপনাকে 0.1 পরিমাণ বেস সেফুলিয়া দিবে। ঠিক আছে, তো এটা নেবেন কীভাবে, আপনি চলে যাবেন আপনার কোথায় ওয়ালেটে চলে যাবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার মেটামাক্স যে ওয়ালেটটা আছে আমি মেটামাক্সে যেতেছি। দেন অ্যাড্রেসটা কপি করে আমরা মূলত এখানে নিব, ফসেটটা নিব এবং এই ফসেটের মাধ্যমে আমরা ডিপ্লয় করব। ঠিক আছে, তো করে নেবেন, এখানে ম্যান্ডেটরি করে নেবেন সবাই। যে উপরে অ্যাড্রেসটা থাকবে কপি করবেন, কপি করার পর অ্যালকেমিতে আসবেন। দেন এই যে ফাঁকা ঘরটা আছে এখানে চাপ দিয়ে ধরে অ্যাড্রেসটা পেস্ট করলেন। পেস্ট করার পর এই যে নিচের দিকে একটা ক্যাপচা দিবেন মেবি, আচ্ছা সেন্ড মি ইট ইজ থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনার ট্রানজাকশন সাকসেসফুল হয়ে যাবে। দেখেন উপর থেকে এই যে কালারিং নিয়ে আসবে, কালারিং নামবে, দেখাই দিই, এই যে কালার নামতেছে, তাহলে বুঝবেন আপনাকে ফসেট আপনার ওয়ালেটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হলো বেস নেটওয়ার্কের সেফুলিয়া ফসেট। তো এইভাবে ফসেটটা নিয়ে নেবেন। ফসেট নেওয়া শেষ, আমাদের ফসেটের কাজ শেষ। ঠিক আছে, তো এখন আমি নতুন একটা ট্যাব নেব। দেন এখানে চলে আসবে এখন টেলিগ্রামে। তো আমাদের ফসেট নেওয়া শেষ, এখন আমাদের কি করতে হবে, এই আরপিসিটা আগে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখতে পাবেন আরপিসি, তো এখান থেকে অ্যাড করতে হবে, ওই থেকে অ্যাড করা যায় না আর কি। তো এখানে হেয়ার লেখাটা থাকবে, হেয়ার লেখাটা চাপ দিয়ে ধরবেন, দেন কপি করবেন। তো কপি করার পর আপনি ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করবেন। তো এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর আপনার সামনে সাইটটা ওপেন হবে। তো এখান থেকে আপনি আরপিসিটা অ্যাড করবেন। কীভাবে করবেন আমি এটাও দেখা দিচ্ছি, সমস্যা নেই। একটু নিচের দিকে আসবো, তো একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনার আরপিসি হবে যে অ্যাড বেস সেফুলিয়া। তো এই জায়গায় ক্লিক দেবেন। ঠিক আছে, যে অ্যাড বেস সেফুলিয়া, এই জায়গায় যখন ক্লিক দিব আমাদের ওয়ালেটে যাবে, কানেক্ট করতে বলবে। তো কানেক্ট করলে আমাদের আরপিসিটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি আরপিসিটা অ্যাড করবেন, বেস টেস্টনেটের যে এই যে বেস সেফুলিয়া। তো আপনি এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক দিবেন, দেখবেন আপনাদের এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এটা যে সাকসেসফুলি অ্যাডেড, তো আমাদের অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ওয়ালেটে যাই তো দেখতে পাবেন আমাদের বেসের সেফুলিয়াটা ওয়ালেটে দিয়ে দিছে এবং নেটওয়ার্কটা শো করতেছে। ঠিক আছে, তো এখন আমরা এই ফসেটটা দিয়ে বেস টেস্টনেটে একটা ডিপ্লয় করব। এই যে দেখেন আমার কিন্তু আগে থেকে ছিল, তো 0.24 মতো আপনাকে ইথিরিয়াম আমাকে দিচ্ছে, আপনাকে 0.1 মতো দিবে। তো যাই হোক এতগুলো আমাদের লাগবে না, অল্প একটু লাগবে তাহলে হবে। তো এখন আমরা কি করব, ডিপ্লয় করব। তো ডিপ্লয় করার জন্য কি করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন গো টু হেয়ার, তো হেয়ার লেখাটা এভাবে চাপ দিয়ে কপি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করলাম, তো কপি করার পর এখন আমরা এখানে নতুন একটা পেস্ট করব। দেন পোস্টে যেভাবে লেখা আছে এভাবে আমরা কাজগুলো কমপ্লিট করলে আমাদের এই কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে এরকম অপশান আছে। তো এটা আমরা ডেস্কটপ মোড করে নিই, এটা আমাদের জন্য বেটার হবে। তো ডেস্কটপ মোডটা করে নিলাম, তো এইভাবে ডেস্কটপ মোড করে নেবেন। তো এরকম যে কোডিং সহকারে আপনাদের সব কিছু চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে পোস্টে বলা হয়েছে ERC20 সিলেক্ট করতে। এই যে ERC20, প্রথমত ERC20 এটাই সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, আমি যদি পোস্ট পরে কাজ করতেছি, সিলেক্ট ERC20 এটা হয়েছে। এখন নেম, সিম্বল, মিন্টেবল, পারমিট আর অনেবল, এই কয়টা আমাদের সিলেক্ট করতে হবে। তো নেম, তো প্রথমে আছে নেম, এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করি, এই যে মাই নেম, এটা হলো টোকেনের নেম, তো আপনি টোকেনের নাম দিবেন। ঠিক আছে, তো এখানে বেস, BASE বেস দিলাম। তারপর এখানে সিম্বল আপনি চেঞ্জ করে দিবেন, BSE, এনি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। পারমিট বলতে হলো টোকনের সংখ্যা, তো আমি এখানে 30,000 দিলাম। ঠিক আছে, দেন এখানে আমাদের কোনটা করতে বলছে এটা একটু দেখে নিব। এখানে আমাদের বলছে নেম দিলাম, সিম্বল দিছি, মিন্টেবল, পারমিট আর অনেবল। তো আমাদের এখানে এখানে অ্যালাউ করতে হবে মিন্টেবল, পারমিট, আমি এই দুটো অ্যালাউ করি, মিন্টেবল, পারমিট, এই দুইটা হয়েছে। আর একটা জন্য কি বলছে, অনেবল, এখানে অনেবল বলছে। তো এখানে আমাদের অনেবল, এই যে এই তিনটা আপনি এনেবল করবেন, এখানে নাম টাম সব কিছু দিয়ে দিবেন। ঠিক আছে, তো এগুলো আমাদের এতটুকু হয়েছে। ঠিক আছে, তো এতটুকু হওয়ার পর আমাদের এখানে আবারও পোস্টে চলে যাব। পোস্টে কি বলছে, দেন আফটার দ্যাট ক্লিক অন ওপেন ইন রিমিক্স রাইট সাইড। তো ওপেন ইন রিমিক্স এই লেখাটা কই পাবেন আমি একটু দেখাই দিই আপনাদের। তো এই যে এই জায়গায় দেখতে পাবেন ওপেন ইন রিমিক্স, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ওপেন ইন রিমিক্স, এই জায়গায় একটা ক্লিক দিবেন। তো এই জায়গায় একটা ক্লিক দিলাম। তো এই জায়গায় ক্লিক দিলে আমাদের এই জায়গায় নিয়ে আসবে। এখানে কিছুক্ষণ ওয়েট করি, লোডিং নিচ্ছে, তারপর আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। ওকে, তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক দেব। আচ্ছা, এগুলো সমস্যা নাই, ওয়েলকাম টু, আচ্ছা আচ্ছা যাই হোক এরকম আসবে। তো এটা কি ডেস্কটপ মোড আছে, আচ্ছা ডেস্কটপ মোড নাই, তো আপনি এটা ডেস্কটপ মোড করে নেবেন। আচ্ছা ওকে, তো ডেস্কটপ মোড হয়েছে।
তো ডেস্কটপ মোড করে নেবেন, এটাও সবগুলো ডেস্কটপ মোড করে কাজ করবেন। তো আপনাদের সামনে যে এরকম অপশানগুলো চলে আসবে, ঠিক আছে, যেরকম অপশানগুলো চলে আসবে, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার ইয়াগুলো শো করবে যে আপনি কত কী করছেন। এখানে কোডিংয়ে যে আমি বেস দিছি, টোকেনের সিম্বল দিছি বিএসি, তারপর 30,000 টোকেন, এখানে সব কিছু এই জায়গাতে এক কথা শো করবে। এটা ডিপ্লয়মেন্ট। এখন চলে আসবো পোস্টে। তো পোস্টে কী বলছে, এখানে বলছে ক্লিক সলিডিটি কম্পাইল। তো আমি এই জায়গায় আসবো। তো সলিডিটি কম্পাইল এই যে হলো এইটা, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন আছে, জায়গায় আপনি ক্লিক দিবেন সলিডিটি কম্পাইল। তো এই জায়গায় আমি একটা ক্লিক দিব, এই যে সলিডিটি কম্পাইলে ক্লিক দিছি, তার একবার ক্লিক দিব। তারপরে যেখানে তীর চিহ্ন আছে আপনি এই জায়গায় একটা ক্লিক দিতে পারেন, এই যে তীর চিহ্নটা, তো এই জায়গায় একটা ক্লিক দিব, এই জায়গায়। তো এই জায়গায় যখন ক্লিক দিবেন এখানে দেখবেন একটা টিক মার্ক উঠবে, এই যে দেখেন টিক মার্ক উঠছে। তো টিক মার্ক উঠলে বুঝবেন আপনার এই সলিডিটি কম্পাইলের কাজটা হয়েছে। দেন আমরা চলে যাবো এগেন পোস্টে। পোস্টে আমাদের কি বলছে, ইফ গ্রিন মানে যখন টিক মার্ক, যখন সবুজ টিক মার্ক উঠবে অ্যাপিয়ার্স দ্য ইয়োর কম্পাইল রান সাকসেসফুল, মানে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। এরপর আমাদের বলছে কি ক্লিক ডিপ্লয় ইনজেক্টিভ প্রোভাইডার। আমরা এখানে চলে আসবো। তো এখন আমরা যেটা ক্লিক দিব ডিপ্লয়তে, এই যে নিচের যে অপশানটা উপরে টিকমার্ক উঠছে তার নিচের যে অপশানটা শো করতেছে, এই নিচের অপশানটাতে একটা ক্লিক দিব। তো নিচের অপশানটা একটা ক্লিক দিলাম, ঠিক আছে। তো এরপর আমাদের ইনজেক্টিভটা করতে হবে। তো উপরে দেখবেন রেমিক্স ভিএম কনভার্ম এই যে অপশানটা আছে, এইটার লেখাটার উপরে ক্লিক দিবেন। তো লেখাটার উপর ক্লিক দিলে এখান থেকে দেখবেন অপশানটা আছে ইনজেক্টিভ প্রোভাইডার মেটামাক্স, এই যে ইনজেক্টিভ প্রোভাইডার মেটামাক্স অপশানটা শো করবে, এই জায়গায় একটা ক্লিক দিবেন ইনজেক্টিভ প্রোভাইডার মেটামাক্স। এখানে যখন ক্লিক দিবেন আপনার ওয়ালেটে মেবি কানেক্ট যাবে বা সাইন যাবে, যাই হোক ওয়ালেটটা এখান থেকে সাইন বা কানেক্ট দিবেন। তো কাজগুলো বুঝলে একদমই সহজ। এখানে নেক্সটে ক্লিক দেওয়া কানেক্টে ক্লিক দেবো। এটা হলো ওই টেস্টনেটের যে ফসলটা নিয়েছেন ওই টেস্টনেট নেটওয়ার্কে আপনি এখানে কানেক্ট করবেন। তো আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা হয়েছে। তো এরপর আমরা চলে যাবো এগেন পোস্টে। আমাদের পোস্টে কি বলছে, ক্লিক ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজ্যাকশন। ওকে, তো এখানে আমাদের ডিপ্লয় করতে হবে। তো ডিপ্লয় করার আগে এখানে আমাদের দিতে হবে কি, এখানে অ্যাড্রেসটা ফাঁকা আছে, আমরা অ্যাড্রেসটা দিব। তো আমরা চলে যাব আমাদের ওয়ালেটে। তো ওয়ালেট থেকে আমরা অ্যাড্রেসটা নেব। এখান থেকে উপরে কপিতে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করব। কপি করলাম, কপি করার পর আগের পেজে চলে যাব। দেন এখানে আমাদের ডিপ্লয় আছে, পাশে আমাদের এখানে যে অ্যাড্রেসটা এখানে পেস্ট করব, চাপ দিয়ে পেস্ট করবেন। পেস্ট করলাম। তো পেস্ট করলে এখানে আমাদের দেখতে পাচ্ছেন ডিপ্লয়ের অপশনটা এনেবল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই ডিপ্লয়ের উপর একটা ক্লিক দিব। তো ডিপ্লয়তে ক্লিক দিলে যে নিচের দিকে অনেকগুলো কোডিং হবে আর কি অটোমেটিক্যালি, সমস্যা না এটা। দেন ওয়ালেটে এগেন একটা ট্রানজ্যাকশন যাবে, এখানে অল্প কিছু ফি কাটবে, যেটা হল যে বেস ফসেটের টেস্টনেট ফসেটের ফি কাটবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, একদমই অল্প কাটবে। তো কনফার্মে ক্লিক দেবো। তো আমার এখানে ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশনটা রেকর্ডটা দেখবেন কোথায়, এখানে দেখবেন ট্রানজ্যাকশন রেকর্ডেড, এখানে একটা অপশন শো করতেছে। এই জায়গায় যখন যখন আপনি ক্লিক দিবেন, তো আচ্ছা এই জায়গায় 1 শো করতেছে, এখানে যদি ক্লিক দেন তো এখানে আচ্ছা নেক্সট নেক্সট নেক্সট, আচ্ছা ডান। তো এরপর আমাদের কি বলছে, ট্রানজ্যাকশন করার পর ট্রানজ্যাকশন মেটামাক্স পপ আপ উইল অ্যাপিয়ার টু কনফার্ম দ্য ট্রানজ্যাকশন, জাস্ট অ্যাপ্রুভ ইট হোয়েন কমপ্লিট ডিপ্লয় ইউ উইল সি ইউর ডিপ্লয়মেন্ট কন্ট্যাক্ট। ঠিক আছে, তো আপনার ডিপ্লয়টা হইলে মানে সাকসেসফুল হইলে আপনি এখানে কন্ট্যাক্টটা দেখতে পাবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কন্ট্যাক্টটা এখানে শো করতেছে, এটা কন্ট্যাক্ট মানে আমরা যেটা করলাম আর কি। এখান থেকে তো আপনি দেখতে পাবেন আপনার ওই আর কি, যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, সাথে এই যে আপনি কনফার্ম করছেন আপনার যে ট্রানজ্যাকশন থাকবে মেটামাক্সে অ্যাক্টিভিটিতে আসবেন। এখানে যে কন্ট্যাক্ট এই যে কন্ট্যাক্টে অ্যাড করছেন এটার উপর একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এটা যদি ক্লিক দেন তো এখানে দেখবেন V1 ব্লক এক্সপ্লোরার, এই জায়গায় যদি ক্লিক দেন আপনার এই যে ট্রানজ্যাকশনের হ্যাশটা দেখাবে, তাহলে বুঝবেন আপনার হয়েছে। ঠিক আছে, যে ট্রানজ্যাকশন অনলি, একটু নিচের দিকে আসবেন, এখান থেকে শো করবে যে দেখেন আমি এখানে 30,000 টোকেন বসাইছিলাম, বেস দিছিলাম, আর এখানে বিএসি টোকেনের নাম দিছিলাম। ঠিক আছে, তো আমাদের ডিপ্লয়মেন্টটা কী হয়েছে, সাকসেসফুল হয়েছে। যে এখন টিকমার্ক উঠছে সাকসেসফুল হয়েছে, তাহলে বোঝা যাবে যে আপনার এখানে ডিপ্লয়মেন্টটা সাকসেসফুল হয়েছে। তো এখানে আপ টু 2 ঘন্টা আমি লিখছি পোস্টে, বাট হয়তো একটু বেশি টাইম লাগতে পারে।
তো আপ টু 24 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন আপনাদের টাস্কও কমপ্লিট হয়েছে, 9 স্কোর অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আর ওখানে গিয়ে রিফ্রেশ দিবেন। তো এই তো এতটুকু আপডেট আর কি, প্রত্যেকে করে নিয়েন, ফিউচারে বহুত কাজে লাগবে।